হ্যালো বন্ধুরা, আমি মনি। সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি রেসিপিতে। আজকে আমি রান্না করব। এখানে মুসুরির ডাল নিয়েছি, মুসুরির ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পাট শাক নিয়েছি। তো পাট শাকগুলোকে আমি কচি পাট শাক, এই পাট পাতাটা তেতো না আর কি, তো এভাবে ধুয়ে এভাবে কেটে রেখেছি। তো আমি রান্না করছি, সাথে থাকুন, দেখতে থাকুন। এটা খেতে খুব টেস্টি হয়। এটা এর আগেও আমি রান্না করেছি। ঘরের সবাই মানে সব তরকারি ফেলে এটা দিয়ে ভাত খেয়েছে। তো ভাবলাম আজকে রান্না করছি যখন আপনাদের সাথে একটু শেয়ার করি। এই গরমে মানে ভালো লাগবে খেতে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। রান্নাটা করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি পানি দিয়ে দিব, 1 কাপ না 1.5 কাপের মতো পানি দিয়ে দেব। এবার পানির ভেতরে এই মুসুর ডালগুলো দিয়ে দেব। মুসুর ডালটা কিন্তু একদম গলিয়ে ফেলবো না, হালকা একটু সেদ্ধ করে নেব, মানে ডালটা যাতে গোটা গোটা থাকে। তো আমি এর ভেতরে তো আলু আর টমেটোটা দিয়ে দেব। দিয়ে আমি এখানে একসাথে দুটো পেঁয়াজ কুচানো দিয়ে দেব। এটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। তো এটা সেদ্ধ হওয়ার জন্য এটাতে অল্প পরিমাণে আমি একটু লবণ দিয়ে দেব। এটাতে আমি একটি আলু দিয়েছি বড় সাইজের, আর একটি ছোট টমেটো দিয়েছি। তো এটাকে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে এটা একদম গোটা গোটা হয়ে মানে পানি শুকিয়ে যখন সেদ্ধ হয়ে যাবে ফিরে আসছি। এই তো ফিরে এলাম, দেখুন এই অবস্থা। এই তো দেখুন এরকম গোটা গোটাই থাকবে, পানিটাও শুকিয়ে গেছে। আর এই দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে রান্না করছি। তো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তো 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা চিড়ে। শুকনো লঙ্কাটা লাল হওয়ার পরে আমি এখানে এরকম গোটা গোটা রসুন অ্যাড করে দেব। রসুনটা হালকা একটু ভেজে নেব। রসুনটা একটু হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি ছোট 4টা পেঁয়াজ কুচি রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আর সাথে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব 5-6টা। তো এবার পেঁয়াজটাকেও একটু ভেজে নেব। এই তো পেঁয়াজটাকে এতটুকু ভেজে নেওয়ার পর আমি এর ভেতরে কুচে রাখা শাকগুলো দিয়ে দেব। তো শাকের ভেতর আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার এটাকে সুন্দর করে ভেজে নেব। একদম কচি শাক, তো এটা এত ঢেকে ভাজতে হবে না, আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এটাকে আমি 3 মিনিট ভেজে নিয়েছি ভালোভাবে। যখন একটা ভালো স্মেল বের হবে তখন বুঝবেন যে শাকটা ভাজা হয়ে গেছে। তো এর ভেতরে যে সেদ্ধ করা ডাল আর আলু টমেটো এটা দিয়ে দেব। দিয়ে এর ভেতর আমি 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব। পানিটা অ্যাড করার পর যেহেতু আমি লবণ ডালেও দিয়েছিলাম, শাক ভাজির সময় দিয়েছিলাম, আর লবণ দেব না, তো আমি এখানে 1/4 চামচ হলুদ অ্যাড করে দেব। আর 1/2 চামচের মতো ধনে গুঁড়ো অ্যাড করে দেব। আর কালারের জন্য জাস্ট একটু মরিচের গুঁড়ো। তো এগুলো আমি সুন্দর করে মিশিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লো করে এটাকে জাল করব। এই তো এটাকে আমি 10 মিনিট না ঢেকেই ফুটিয়েছি। এত সুন্দর একটা স্মেল বের হয়েছে যেটা বলার মতো না। আর এই তো আমি এখন এটা নামিয়ে ফেলবো। নামানোর আগে 3টে চেরা কাঁচা লঙ্কা জাস্ট ফ্লেভারের জন্য। তো এরকম মাখো মাখোই নামাবো।
আর এটা আপনারা যতটা জল জল দেখছেন, এটা নামিয়ে ফেললে এটা টেনে যাবে, তো আরেকটু টেনে যাবে, তখন এটা খেতে আরও বেশি টেস্টি লাগবে। তো আমি আপনাদের নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এ তো দেখুন তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদের পাট পাতা দিয়ে রান্নাটা, মুসুর ডাল দিয়ে। তো এভাবে রান্না করে খাবেন, দেখবেন খেতে খুব টেস্টি হয়। এটা রুটির সাথে, গরম ভাতের সাথে বেশি স্বাদ লাগে, রুটির সাথেও আপনারা খেতে পারেন। খুবই স্বাস্থ্যকর একটা রান্না। তো যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রান্না করে খাওয়াবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি রান্নাতে। টাটা।